শুভ সকাল। আজকে সকালবেলা আমি আর স্নেহা চলে যাচ্ছি আমাদের সেই নতুন পুকুরে। আর দেখুন চারিদিকে জোয়ারের জল উঠে গেছে। জোয়ারের জল উঠছে মানে জমিতে যে পুকুরেও ঢুকবে, সেই জন্যই যাচ্ছি। আর আমাদের তো একটা টাটকা সবজি খাওয়া রোজের অভ্যাস হয়ে গেছে, কিছুটা সবজি তুলে নেব। আর পুরো প্রত্যেকটা জমি একদম জলে ভরে গেছে, জল খোঁজেই করছে। আর হালকা হালকা রোদাতে পুরো চকচক করছে জলগুলো, ভালো লাগছে। আর পুরো ঝড়ের মতো একটা হাওয়া দিচ্ছে, সব সময় ঝড়ের মতো। ঠান্ডা লাগছে, জলটা ঠান্ডা হচ্ছে। সবুজ সবুজ ঘাসগুলোও দেখতে পাওয়া যাচ্ছে। ভিজে যাচ্ছে। বুঝতেই পারা যাচ্ছে না, এতটাই জল হয়ে গেছে, পুরো রোয়া বাড়িটা ডুবে গেছে। জল আমার সমুদ্রের মতো থইথই করছে। আর এখানে দেখুন একটা ফল হয়ে আছে, আজোয়া ফল। ফলগুলো কত সুন্দর দেখতে লাগছে, একদম কাঁচের গুলির মতো কালো কালো আর গোল গোল। হ্যাঁ, কোয়েলকে আমরা সব সময় দিচ্ছি। কোয়েল হচ্ছে আমাদের সোনা মানুষ। ওই দিক দিয়ে যেতে হবে আমাদের, সেই জায়গায় যাওয়ার জন্য। আমাদের ছাড়া আরো মজা, আরো জল আরো মজা। হ্যাঁ, ওই দিকে আর ঘুরে যাবো। এখন যে বাগানটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এটা একটা আমাদের জেঠিমাদের। আর এই বাগানটা, ওর পাশের বাগানটা আর আমাদের যে বাগানটা আছে একসঙ্গে কিন্তু পুকুর কাটিয়ে বাগান তৈরি করা হয়েছে। আর পুকুরটা খুব বড় পুকুর। ঝড়ের মতো জল পড়ছে। এখানে আমাদের পাশের বাড়ি একটা জেঠিমাদের বাগান আছে, আর পুকুরের সঙ্গে বাগান। আর এখানে দেখুন কত মটরশুঁটি চাষ করেছে জেঠিমা। একদম ছোট্ট ছোট্ট মটরশুঁটি সবে হয়েছে, বেশি বৃষ্টি হয়নি। এই দেখুন এখানে একটা আছে, তুলে দেখা পাবো, প্রচুর হয়ে আছে, হাড়ে করে যাকে বলে মটরশুঁটি হয়ে আছে। দেখাবে, দেখো মিষ্টি লাগবে। খুব নরম। চলে দিদিমাদের অনেক ডিম করারও গাছ হয়েছে, প্রচুর ডিম করে এই পার্কটা। আমরা এদিক দিয়ে যাবো। বড় লম্বা পুকুর আছে, সেই পুকুরটাও মরে গেছে। আমার সাইকেল চলে এই পাশ দিয়ে যে জমির জলটা আছে আমাদের পুকুরে, জলটা দেখো কতটা আমাদের ভর্তি হয়ে গেছে। লিয়ারের কাছে জল এসে গেছে। এই দেখাচ্ছি বেরোচ্ছে। ওর মতো জল আছে।
কড়াইগুলো তুলে না। ওই যা এইটা অনেকটা বড়। তারপরে এখানে একটা কত বড় কত বড় ছোট গাছটা এতগুলো কড়াই ছিল। তারপরে এইটুকু এরকম গাছগুলোতে এত দুটো পাতা নো একটা পাতা আলা হতো কাগজ তাহলে নৌকা করে ছেড়ে দিত। হুম। আমাদের ঢেঁড়স গাছগুলো সব ফুলে এসে গেছে। দেখো মেঘলা করছে, বৃষ্টি হবে নাকি? জল উঠছে মানে বৃষ্টি হতে পারে। হলে তো আরো ভালো আমার বৃষ্টি একদম সকালবেলা পুরো মেঘ করেছে। ওদের মতো কুয়াশাটায় কুয়াশাটায় অন্ধকার হয়ে গেল। মানে দেখো জমির জলটা দেখো পুরো শ্যাওলা, কিরকম লাগছে? হ্যাঁ শ্যাওলা শ্যাওলা কেকের মতো কেকের মতো। হ্যাঁ এতটাই জমিতে জল যে রোয়া হয়েছে বলে একদম বুঝতে পারা যাচ্ছে না এই জমিতে নিয়ে চলো। নাহলে যদি হনুমান আসে সিম আর রাখবে না, একটা প্রচুর সিম হয়েছে। দেখো খাঁচারি করে শাকে কত সুন্দর ফুল এসেছে, একদম নীল আর এত ভালো লাগছে। একদম গোলাপি গোলাপি হ্যাঁ একটা গোলাপি কালার হয়েছে, আবার ওইদিকে কিছু কিছু সুটিও হয়ে গেছে। খুব ভালো লাগছে দেখতে। কিছুদিন আগেই কড়াই শাকগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এবার ফুল এসে গেছে, আর শাক খাওয়া যাবে না, এবার কড়াই সুটি হবে। দেখো সব শাকের সঙ্গে সব শাকেই বলছি যে ওই সিম গাছের যদি দিচ্ছে আমাদের ঘর হতো ভালো অনেক সিম হয়েছে, চলো সিমগুলো তুলবো। আর পুকুরে খুব মাছ লাফালাফি করছে, ওদিকে নতুন জল উঠছে, সেই জন্য মাছগুলো খুব লাফালাফি করছে খুশিতে। হ্যাঁ খুশিতে যে আমাদের জল বাড়ছে, এবার আমরা খুব মজা করব। যেমন স্নেহা আদিকে মজা করছে। বাচ্চা বাচ্চা বাচ্চারা ওরকম করবে ফুটি বাচ্চারা। হ্যাঁ সিম পাতার অনেক ভেতরে ভেতরে সিম হয়ে আছে, তো খুঁজে খুঁজে সিমগুলো তুলতে হবে। প্রচুর সিম হয়ে আছে, বড় বড় হয়ে গেছে সিম। স্নেহা এক্ষুনি বৃষ্টি আসবে মনে হচ্ছে, আমার খুব মজা হবে। মজা হবে। হ্যাঁ শীতে বৃষ্টি হলে কিন্তু আরো শীত পড়বে, শীত যদিও কমে যাচ্ছিল আবার বাড়বে। হ্যাঁ ভিজে ভিজে ঘরে যাবো। তবে মাঝে মাঝে বৃষ্টি হওয়া দরকার, সেটা স্বস্তি পাবে। সবারই শান্তি থাকা দরকার। এইদিকে ঢুকে গেছে জমি। কি এই দেখো সিম তুলতে কি হ্যাঁ সব বড় বড় সিম। আর আমি কত বলি হয়ে যাবে, এক চুবড়ি তুলে নাও, নষ্ট হয়ে যাচ্ছে, পোকা খেয়ে নিচ্ছে সব। না পোকাদেরও তো কিছু খেতে হবে। হারাটায় কি হারে সিম হয়ে আছে, প্রচুর সিম হয়ে আছে, ছোট বড় একদম ভর্তি, আবার ফুলও হয়ে আছে। হাত পাচ্ছ দেখো বড় বড় দেখে তোলো। সিম ভিতরে ভিতরেই হয়। একসঙ্গে 4-5টা তুলেছি।
মাঠ থেকে বাড়ি ফিরে এসে স্নান করে রান্নাঘরে চলে এসেছি। আর মাকে বললাম, মা তুমি বাবুকে স্নান করে ঘুম পাড়িয়ে দাও। তো বাবুকে এখন ঘুম পাড়াচ্ছে। আর আজকে আমাদের রান্না হবে সিম ভাজা, বাঁধাকপি আলুর তরকারি এবং ডিমের কালিয়া। ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, এবার ভেজে নেব। আজকে সকাল থেকে প্রচুর হাওয়া দিচ্ছে, তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে ঠান্ডা প্রচুর পড়ছে। জোয়ারের জল ওঠার সাথে সাথে হাওয়াও প্রচুর যাচ্ছে, পুরো ঝড়ের মতো। আর চারিদিকে পাতা পড়ে আমাদের উঠোনটা ভর্তি হয়ে গেছে। কড়ায় তেল গরম হয়ে গেছে, সেদ্ধ করে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে একদম গাটা লাল লাল করে বাবুকে ঘুম পাড়িয়ে চলে এসেছে। আর আমি ততক্ষণে ডিমগুলো ভেজে নিয়েছি। মা কালিয়াটা বানাবে, তো কড়াই প্রথমে জিরের ফোড়ন দিয়ে দিচ্ছে। আর এখানে পেঁয়াজ টমেটো গ্রাইন্ডিং করে নিয়েছি, দিয়ে দেবো। হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়া হবে। পেঁয়াজ টমেটো বাটা হালকা ভাজা হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে দেবো। এরপর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হবে। কালার এবং স্বাদ আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, 1 চিমটি। দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব মশলাটার মধ্যে। মশলা তৈরি হয়ে গেছে, এরপর ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দেওয়া। গ্রেভিটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, এরপর ভেজে রাখা ডিমগুলো একটা একটা দিয়ে দেওয়া হবে। ডিমের কালিয়া তো অনেক খেয়েছে, আজকে মা যেভাবে বানালো ঠিক সেম পদ্ধতিতেই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন চিকেনকেও হার মানিয়ে দেবে। ডিমের কালিয়া যখনই বাড়িতে বানাবেন একটু চেষ্টা করবেন আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে নেওয়ার, তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো। ডিমের কালিয়াটা এতটাই সুন্দর হয়েছে, শুধু ভাত দিয়ে নয়, রুটি লুচি কিংবা পরোটার সাথেও আপনারা খেতে পারবেন। আজকে 4 রকমের রান্না হয়েছে। আমাদের গাছের সিম ভাজা, বাঁধাকপি আলুর তরকারি, আর এদিকে আছে ডাঁটা আলু কাঁচকলা বড়ি দিয়ে ঝোল, আর সাথে তো আছে ডিমের কালিয়া। আর এইগুলো বাদবাকি যে রান্নাগুলো আছে দেখানো হয় না, কারণ এইগুলো তো সবারই বাড়িতে সচরাচর হয়। তো সবাই মিলে খেতে বসে গিয়েছি, স্নেহা আগে খেয়ে নিয়েছে, রান্না হতে হতেই খেয়ে নিয়েছে, খিদে পাচ্ছিল বলে, সেই জন্য আর বসেনি, ওর ভাইকে দৌড়া দিচ্ছে। কাঁচকলা বড়ি দিয়ে ঝোলটা একটু কালো কালার হয়েছে, কারণ কাঁচকলাতে একটু কালো হয়ে যায়। গাছে যে হারে আমার সিম হয়েছে, হনুমানি গেলে আমার মনে সুখে খাবে। আমার টমেটো সিম খুব সুন্দর হয়েছে। মায়ের হাতে ডিমের কালিয়া অসাধারণ, সেই জন্যই তো বড় বোন যখনই আসে বলে যে মা ডিমের কালিয়া বানাও।
মুখের এক্সপ্রেশন বলে দেবে ভালো হয়েছে কি খারাপ। তুমি যদি জোর করে বলো ভালো, সেটা একটু এক্সপ্রেশন আলাদা হবে। তোর মা যাই রান্না করি খুব ভালো লাগছে। ওইগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আমাদের এবার ঘরে ডালের বড়ি দেবে, খাসের ডালের বড়ি। হ্যাঁ, ঘরে ডালের বড়ি তৈরি করলে খেতেও ভালো হবে। স্নেহা কি করছে? ঘুমিয়ে পড়েছে? ঘুমিয়ে পড়েছে। ভাইকে দোলা দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। আজ মাঠে যা কুস্তি করেছে, খুব জল মেখেছে, ওই জন্য ঘুমটা পেয়ে গেছে তাড়াতাড়ি।